হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে চলে আসছি আমার বাবার বাসার একটা ছোট ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে আমার আম্মুর সবজির বাগান বললে ভুল হবে। কিছু কিছু অ্যাকচুয়ালি এখানে লাগানো হয়েছে। এই যে এটা হচ্ছে কচু গাছ, আর এই কচুগুলো হচ্ছে সম্পূর্ণ ন্যাচারালভাবে হয়েছে এখানে। তো আর এই কচুগুলো দেখতে যেরকম সুন্দর, খেতে খুবই ভালো। আর তা হচ্ছে মিষ্টি মিষ্টি একটা স্বাদ লাগে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আম গাছ রয়েছে। তারপর আম গাছের পাশাপাশি আরও অনেক গাছ আছে এখানে। তো এই আম গাছগুলো হচ্ছে কি, আমের আটি থেকে এই আম গাছগুলো হয়েছে। আর এই যে দেখেন কচুর গাছ একদম ভরা। তার পাশেই রয়েছে এই যে করলা গাছ, এগুলো হচ্ছে ন্যাচারালভাবেই হয়েছে। এটা হচ্ছে করলা। এখানে আরও করলা গাছ ছিল, কিন্তু যে করলাগুলো হয়েছে ওইটা হচ্ছে পেটে যে বীজগুলো বেরিয়েছে, মানে আটিগুলো বেরিয়েছে, এখান থেকেই হয়েছে এই করলাগুলো। তারপরে তো একটা হচ্ছে সুপারি গাছ, এটা আমরা হচ্ছে লাগাইছে। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ, এখানে কাঁঠালের আটি ফলানো হয়েছে। তারপর হচ্ছে এই গাছগুলো হচ্ছে। তারপর এই যে আরেকটা হচ্ছে বিশাল বড় আম গাছ, বিশাল বড় বলে ভুল হবে, মানে বড়ই হয়েছে। এখানে হচ্ছে দুইটা আম গাছ ছিল, এই যে একটা আরেকটা, এটাও হচ্ছে ওই কচু গাছের সাথেই ছিল। তারপর এটা হচ্ছে এখানে এনে লাগানো হয়েছে। আর এই যে একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল, এখানে একটা কাঁঠাল না, এখানে হচ্ছে দুইটা কাঁঠাল গাছ ছিল। তো এই দুইটা কাঁঠাল গাছও আমরা পরবর্তীতে হচ্ছে মাটি দিয়ে যখন বরফ করবে জমি, তখন উঠিয়ে অন্য জায়গায় লাগানো হবে। এই যে তারপর হচ্ছে এটা কিন্তু সুপারি গাছ না, এটা হচ্ছে একটা ডাব গাছ, নারকেল গাছ। তো এখানে আপাতত রাখছে, পরে হচ্ছে মাটি দিয়ে বরফ করার পরে অন্য জায়গায় লাগানো হবে। আর এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ, অনেকগুলো পেঁপে ধরছে মাশাল্লাহ। তো এই পেঁপেগুলো আম্মু রেখে দিছে হচ্ছে পাকা পাকা অ্যাকচুয়ালি, তো এই জন্য রেখে দিছে। আর এটা হচ্ছে কাঁচকলা গাছ, এখানে হচ্ছে এই যে এই গাছটাতে এই গাছটাতে না, সরি, যে এটাতে হচ্ছে কলা ধরছিল, এটা খাওয়া শেষ আমাদের, কিন্তু গাছগুলো এখন আম্মু কাটে নাই, আরও ফল আসবে এই জন্য। তারপর এই তো আমাদের বাসায় হচ্ছে আশেপাশে একদম সবুজ আর সবুজ একটা হচ্ছে গ্রামীণ একটা ভাব। আর এই যে এখানে হচ্ছে আম্মু কিছু গাছ লাগাইছে। এই যে এখানে আরেকটা হচ্ছে আম গাছ, এখানেও আমের আটি ফালানো হয়েছে। তারপর এই আম গাছটা হয়েছে। তারপর এই যে আম্মুর এখানে পুঁই শাক গাছ, তারপর হচ্ছে চাল কুমড়া গাছ। এই যে এটা হচ্ছে পুঁই শাকগুলা, এই পুঁই শাকগুলো হচ্ছে এই যে হচ্ছে ঘরে যে চাল থাকে, ওই চালের উপরে উঠে দিছে, কারণ আম্মু এগুলা থেকে ফুল খাবে। এই যে পুঁই শাকের যে আটিগুলো বেরোয় এগুলা খাবে, এই জন্য এগুলো হচ্ছে চালের উপরে উঠাই দিছে। তারপর এই যে এখানে হচ্ছে ধুন্দুল গাছ। এখানে আগেও অনেক ধুন্দুল গাছ ছিল, কিন্তু আমি হচ্ছে বেশি পাকনামি করে এগুলো একদম গোড়া থেকে কেটে ফেলছি। এই জন্য আম্মু বলছে আবার লাগানোর জন্য, এই জন্য লাগাইছি। তারপর হচ্ছে এটাও হচ্ছে উপরে উঠাই দিছে। তারপর এই তো আমাদের বাসার আশেপাশে অবস্থা, আমাদের বাসার কাজ চলতেছে। তো এই তো, আর আমরা হচ্ছে এখানে একটা বাসা নিয়ে ভাড়া থাকি, যেহেতু আমাদের বাসা এখনও কমপ্লিট হয় নাই। তো এই তো আমি আরেকটা জায়গায় যাচ্ছি, ওইটা হচ্ছে আমাদের জমি না, ওটা হচ্ছে আমার হচ্ছে জ্যাঠাদের জমি। তো এখানেও কিছু সবজি চাষ করা হয়েছে, ওইগুলো আমরা চাষ করি না, ওইগুলো হচ্ছে পাশের বাসার একটা হচ্ছে লোক চাষ করছে। এখানে হচ্ছে এই যে পেঁপে গাছ ছিল, তারপর হচ্ছে কী বলে কলমি শাক গাছ ছিল। এই যে দেখেন এগুলো হচ্ছে লাগাইছে, আর দেখতে এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে যে এখনই নিয়ে রান্না করে খেয়ে ফেলি। তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর এই যে এটা হচ্ছে কাঁচামরিচের গাছ, এগুলো হচ্ছে আমি লাগাইছি, মানে মরিচের বীজ থেকে এই গাছের চারাগুলো হয়েছে, তারপর এখানে এনে লাগানো হয়েছে। আর দেখেন ছোট ছোট মরিচ ধরে আছে, তো আমি কতগুলো পাড়া শুরু করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই মরিচগুলো ছোটো হলে কী হবে, এই মরিচগুলো তো অনেক ঝাল লাগে, ঝাল আছে। তো এই জন্য আমি কতগুলো মরিচ নিয়ে নিলাম। দেখা যাবে কি মরিচ আর বড় হয় না, কিছুদিন পরেই ঝরে যাবে, এই জন্য আমি যে মরিচগুলো রয়েছে ওই মরিচগুলো হচ্ছে নিয়ে নিছি। এই যে মরিচগুলো নিয়ে নিলাম, তারপরে আরও খুঁজতেছি যে আরও আছে কিনা।
হয়ে গেছে। তারপরে এই যে আমি আরেকটা সবজি বাগানে চলে আসছি। আর এখানে দেখেন এই যে পেঁপে গাছ, এগুলো হচ্ছে আমার বড় জায়গার পেঁপে। আর এই গাছগুলোতে মাশাআল্লাহ অনেকগুলো পেঁপে আসছে। এখানে এই পেঁপে গাছের মতো আরও অনেকগুলো পেঁপে গাছ ছিল এখানে। এই যে এটা তো পেঁপে রয়েছে দেখেন। তো আশেপাশে আরও অনেকগুলো পেঁপে গাছ ছিল। আর এগুলো হচ্ছে এই যে কলমি শাক, দেখতে কি সুন্দর লাগতেছে। তারপরে এই তো এই যে এখানে আরও কিছু হচ্ছে শাক হচ্ছে বিচি ফালানো হয়েছে। তো এগুলো মাত্র চারা উঠতেছিল, হয়তো ডাঁটা শাক বা লাল শাক এরকম কিছু ফালানো হয়েছে। তারপর এটা এই পাশে হচ্ছে পুঁই শাক ছিল। পুঁই শাকগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, একদম তাজা তাজা। তো দেখতে ভালোই লাগতেছিল। আর এই পাশে হচ্ছে ঢেঁড়স গাছ ছিল। তো ঢেঁড়স গাছ আরও ছিল ওই পাশে, ঢেঁড়সও ধরছে মাশাআল্লাহ। তারপরে এই তো আরও অনেকগুলো পুঁই শাক গাছ ছিল এখানে। পুঁই শাকগুলো দেখতে এত বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছে যে ফুল ফুটে রয়েছে জমিতে এরকম। তো এই যে এই পাশে হচ্ছে পাট শাক ছিল, আরও পাট শাক ছিল, ওইগুলো উঠায় ফেলেছে। ওঠানোর পরে অন্য কোনো সবজি হয়তো এখানে চারা বা আটি ফালাইছে। তো এই যে এই পাশে আরও পুঁই শাক ছিল, পাট শাক ছিল। তারপরে যে এই পাশে আরও কলমি শাক ছিল। তারপর এই তো এখানে আরও পেঁপে গাছ ছিল। এই যে দেখেন এই পেঁপে গাছটা অনেক বড় ছিল, মানে অনেক বড় হয়ে গেছে। আর এটাতে একদম আগাতে হচ্ছে পেঁপে ধরছে। তারপর হচ্ছে আরেকটু সামনে দিয়ে আরেকটা পেঁপে গাছ আছে। আর এখানে হয়তো কোনো হচ্ছে সবজি চাষ করবে, এই জন্য আটি ফালাইছে। আর এই যে এটা একটা পেঁপে গাছ ছিল, এটা পেঁপে হয়েছে। এই যে আরেকটা পেঁপে গাছ, এটা তো আগাতে একদম পেঁপে ধরছে মাশাআল্লাহ। তারপর এই তো এই যে এখানে আরেকটা হচ্ছে বেগুন বেগুন গাছ ছিল। এই যে নিচে একটা বেগুন ধরে আছে। তো এখানে আরও বেগুন গাছ ছিল, ওগুলো মেবি উঠায় ফেলছে। এই যে আরেকটা পেঁপে গাছ, এই পেঁপেগুলো একটু লম্বা টাইপের, অন্য জাতের মেবি। এই পেঁপেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এই তো আর এখানে একটা হচ্ছে মেহেদি গাছ, এই যে এটা আমার আম্মু লাগাইছে। আর এটাতে মেহেদি পাতাও চলে আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটা হচ্ছে আমাদের। আর এখানে আরেকটা হচ্ছে পেয়ারা গাছ ছিল, এই যে পিছিয়ে একটা পেয়ারা গাছ, এটাও হয়ে গেছে।
তো এই তো এইগুলোই হচ্ছে আমার আম্মুর সবজি, প্লাস হচ্ছে আমাদের বাসার আশেপাশে যে সবজি চাষ হয় ওই সবজিগুলো ছিল। তো এই যে সবচেয়ে ভালো লাগে হচ্ছে আমার এই কচু শাকগুলা। তো এটা হচ্ছে আমাদের আশেপাশের ভিউ। তারপর এই যে কচু শাকের এখানে হচ্ছে আমাদের আমের চারাও ছিল। এগুলো হচ্ছে পরবর্তীতে আমরা যখন মাটি দিয়ে বড় করবো তখন এই আমের চারাগুলো উঠায় লাগাই দিব। তো এই তো এটাই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।